নিজেরও বিশ্বাস হইতেছে না সত্য কি মিথ্যা। এই বাসাটা আমি যে সিটিতে থাকি সিটিতেই, কানাডাতে। তো এই বাসাটা এটাতে নাকি কি প্রবলেমটা হইতেছে যে বাসাতে যারাই থাকে এদের মধ্যে কেউ না কেউ সুইসাইড করে। তো আমি তাকে জানতাম না। বাসাতে কাজ করতেছি 7-8 দিন হয়ে গেছে। তো আজকে আমি আমার যে কলিগ ওরে জিজ্ঞেস করলাম যেটা ভাঙা হইতেছে এই বাসাটা। তো সে আমার বললো যে এই জন্য ভাঙা হইতেছে, এই বাসাতে মানুষ যেই থাকে একজন সুইসাইড করে, এই জন্য সিটি থেকে পারমিশন দিয়েছে এই বাসাটা ভাঙা ফেলতে হইব। এই জন্য আমাদের কোম্পানি এটা ভাঙতেছে। জানি না পরবর্তীতে কি করা হইব। এই হইতেছে সব কিছু আমার বের করে হইতেছে। বাসা নতুন বাসা, আল্লাহ জানে। সব কিছু ভালো, আমি তো শুনে ভয় পেয়ে গেছি। কোন জন্য সুইসাইড করছে কি করছে তা তো জানি না। একা একা কাজ করতেছি। কি ভয়ঙ্কর দৃশ্য। সুন্দর বাসা। তো এটা নাকি ভাঙা ফেলা হবে পুরোটা। বাসাটা নতুন করে করতে গেলে মিনিমাম 3 থেকে 4 কোটি টাকার ব্যাপার। আমার টাকা 4 কোটি টাকা প্রয়োজন। এই হইতেছে ঘটনা। বাংলাদেশে হলে তো এটা বলতো যে এটা আয়নাঘর, এটা সেটা। অফ ভয়ঙ্কর ব্যাপার। ওই পাশে মনে হয় সুইসাইডগুলো করা হয়েছে। এটা রেন্টেড হাউস, এগুলো ভাড়া দেওয়া হয়। বাসার পিছনে ব্যাকয়ার্ড অনেক সুন্দর। বাসাটা ভেঙে ফেলা হইব। এই যে ভাঙতেছি আমরা নতুন বাসা। দেখি কি হয়। জানি না কোন রুমে সুইসাইড করছে, শুনে তো ভয় লাগতেছে।